আছে তো আমি আমার মা বোনদের যে বিষয়টা বলেছে পর্দা, মা বোনদেরকে বলবো পর্দা করেন আর পর্দা হত্যুন করিব। ইতারা তো অনারা তো বাইরে বেলে সুযোগ করি দন এত লেজি তারা বাইরে অনারা যদি কইতেন এই তুই এলে হরিম ফুললি তুই করতাম বাইরে যেতি না তোর জিয়াতা মারি ফেলি ই বহবতে বাদে জিয়াতা মরণ তো না বালা পর্দা করি চলন বালা। আপনি এমনি মনে করছেন আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলের বউ, আপনার নিজের মা বেপরদায় চলছে, আপনি নাড়ে নাড়ে করছেন, আপনি ইবাদত করছেন, মসজিদে নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ে কপাল কালো করছেন, আরে এই ইবাদত কোনো কাজে আসবে না। এই মহিলা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে তুমি পর্দা করো নাই জাহান্নামে যাও, এই মহিলা ওই মুহূর্তে বলবে আমার বাবা, আমার স্বামী, আমার ছেলে, আমার ভাই, আমার আত্মীয় স্বজন আমারে পর্দা করতে কখনো কঠোরতা অবলম্বন করে নাই, এদের কারণে আমি বেপর্দায় চলেছি। আল্লাহ বলবেন যারা যাদের কারণে বেপর্দায় চলেছে তাদেরকে সহ নিয়ে জাহান্নামে পাঠিয়ে দাও। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আপনি ঠিকমতো চলছেন, আপনি নামাজ পড়ছেন, আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনি ফজরের নামাজ আজান দেওয়ার আগে মসজিদে চলে আসেন, কোনো কাজে আসবে না যদি আপনার পরিবার যদি বেপর্দায় চলে। এই জন্যে পর্দা করতেই হবে, এটা ফরজ। মহিলার হাতের তালু, দুই চোখ, এই দুইটা জিনিস বাদে একজন মহিলার গোটা আপাদ মস্তকটাই সতত ডেকে রাখতে হবে। আর এখন আপনি যে আল্লাহ মাফ করবেন, এখানে আমার ছোট ছেলেরা আছে, এগুলা দেখিয়ে যে আপনি চলাফেরা করছেন, কিয়ামতের ময়দানে এগুলাকে জাহান্নাম এমন ভাবে শাস্তি দেওয়া হবে, যেই চুলগুলা আপনি মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে চলাফেরা করছেন, এই চুলগুলা দিয়ে আপনার হাত পা গুলা বেঁধে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই চুলগুলা যেগুলো আপনি মানুষকে দেখাচ্ছেন। আচ্ছা বলেন, আপনারা বলেন, বুকে হাত রেখে বলেন, কোন একটা মহিলা যখন বেপরদায় চলে, একটু স্টাইলিশ করে রাস্তায় চলাফেরা করে, আপনার মনে স্বাভাবিক কোকিয়াল আসে? আর কোন একটা মহিলা যখন পর্দা সহকারে চলে, এর দিকে যখন নজর একবার পড়ে আপনি নজরটা সরিয়ে ফেলেন, দ্বিতীয়বার দেখার জন্য যখন আপনার মন চায়, তখন আপনার মনের ভিতরে এটা আসে, কিরে মেয়েটা তো আল্লাহকে ভয় পেয়ে, আল্লাহকে ভয় করে পর্দা সহকারে চলছে, আমি কিভাবে তার দিকে তাকাই? এই জন্য আগে নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, সমাজ বাঁচবে। আপনি ঠিক হবেন, পরিবার ঠিক হবে, পরিবার ঠিক হবে, সমাজ ঠিক হবে, সমাজ ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, একটা উপজেলা ঠিক হবে, একটা উপজেলা ঠিক হবে, একটা জেলা ঠিক হবে, একটা জেলা ঠিক হলে একটা বিভাগ ঠিক হবে, একটা বিভাগ ঠিক হলে গোটা দেশ পরিবর্তন হয়ে যাবে। আর একটা দেশ যদি পরিবর্তন হয়, গোটা কায়নাত পরিবর্তন হতে এক সেকেন্ডের মুহূর্ত থাকবে। ইতিহাস নয়, ইসহাক শাহ রহমতুল্লাহের আব্বা আম্মাকে দেখুন। ইসহাক শাহ রহমতুল্লাহের আব্বা আম্মার জীবনী দেখলে আপনি বুঝতে পারবেন, ইসহাক শাহ রহমতুল্লাহের আম্মা জান কখনো কোনো বেপরদা পুরুষের সামনে যায় নাই, কখনো বেগানা পুরুষের সামনে যায় নাই, নিজের কণ্ঠকে পর্যন্ত হেফাজতে রেখেছেন বিদায় ওনার নসল দিয়ে ইসহাক শাহ রহমতুল্লাহের মতো ওলিকে উনি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জন্য আমার আল্লাহর ওলিদের দরবারকে সম্মান করবেন। আমার হুজুর কিবলার প্রতি কিরকম ফানাফি শেখ ছিলেন সেটা আমাদেরকে দুনিয়াবাসীকে আল্লামা শের মিল্লাত মুফতি উবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাই দেখিয়ে দিয়েছেন। এটা বলেই আমার বক্তব্য শেষ। হুজুর কি বলেছেন? জান্নাত সে কম নেহি হ্যায় মুর্শিদ কা আস্তানা, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ता, कौसर से कम नहीं है सिरकोट का मेखाना, जन्नत से कम नहीं है मुर्शिद का आस्ताना। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।